আজকে এই আলোচনা মই রাজনীতির কথা আলোচনা করি। রাজনীতি মানে রাজার নীতি। যে রাজার নীতি সম্বন্ধে তোমার সাথে আলোচনা করি। যুগ যুগান্তর থাকিয়া সত্য ক্রেতা দাপন করি। বন্ধ করতে পারবে এটা মই আলোচনা করেন রাজনীতি আর ধর্মনীতি। রাজনীতি মানে রাজার নীতি। রাজার নীতি কেন করেই চলছিল। ধর্মনীতি যা ধারণ করে তাকে ধর্ম করে। ধর্মনীতি এগুলো তোমরা আলোচনা শুনছেন। আর হচ্ছে কূটনীতি। আমরা কিন্তু কূটনীতি জানি না, কারণ কূটনীতি আমরা কবি পাবো না। আমার পূর্বপুরুষে আমার জন্ম দিছে, আমার নীতি হয় জান যায় পর বচন না যায়। আমরা যেটা একবার কই ওটা ভুলে যাবে। আমার মুখ থাকি যেই বাক্য বাইর হয় ওটা রিটার্ন নাই। সেতু এই সময় সময় কথায় কথায় কথা বদলা, এটা আমার চরিত্র। আমরা রাস্তা বদলাই কিন্তু কথা বদলাই না। আমরা ঘাটা বদলাই, কথা বদলাই না। আর কথার মাধ্যমতে রাস্তা হয়। আমার পূর্বপুরুষ এই যুগ যুগান্তর থাকিয়া দেশ শাসন করছে। আমার যেটা পরিচয়, সেই পরিচয়গুলো তোমরা সবাই জানেন। একদিন আলোচনা আসলে নেহত সবাই জানেন যে আমরা কোন বংশের মানসি বুঝছেন। কিন্তু আজকে কি হয়েছে, নিজের কর্মদোষে সব হারাতে। আর তারপরে আসি কূটনীতি। আমার মাসিক কূটনীতিটা বুঝে নাই। কূটনীতি বুঝে নাই, কূটনীতি না বুঝে জানে না। আর যখন কূটনীতি প্রয়োগ হয়েছে
তখন আমার পুরো বুশ এই কূটনীতি থেকে সাড়ে দাঁড়িয়েছে, শাড়ি খাওয়া হয়েছে, কারণ এটা করি পেবে এই নীতিকে কুড়ি পেবে। যখন শাড়ি খেলা হয়, রাজনীতি যখন ছাড়ি খেলা হয়, তখন কূটনীতি সামনে আসে। যখন কূটনীতিতে ভরে যায়, তখন সন্দিগ্ধতা হয়। কূটনীতিতে যখন ভরে যায় দুনিয়া, তখন সন্দিক্ষণ কাল হয়। সন্দিক্ষণ কালটা একটা বিনাশ আর একটা শুরু। একটা বিনাশ হবে, একটা শুরু, একটা সন্দিক্ষণ কাল। কখন আছে? যখন কূটনীতি স্থাপন হয়। দেখো, এই কূটনীতি চাল সত্য যুগত হয়েছে, ত্রেতা যুগত হয়েছে, দাপর যুগত হয়েছে। ত্রেতা যুগের কথা কম। ত্রেতা যুগ নিজের অত্যাচার, অনাচার, এটা জারি রাখার জন্য রাবণ যখন লক্ষণ শক্তিশালী বানর করে, তখন হনুমান পাঠাচ্ছে বিশল্যাকরণী আনবার জন্য। তরেগোনা গন্ধর্ব মদন পাহাড় কালনিমির সাথে দেখা হয়েছে। কালনিমি মন্ত্র দিয়া এত বুঝাইছে যে ভক্ত, তুই যদি দেখা যায় না, দেখা যায়। আচ্ছা, দেখি না পাইলেও কথা শোনো, কখন আমার নাক ততমা দেখছে। চকুর পড়ে তো তোকে আমি চকুর পড় তা মুখে দিয়ে কম, তোমার কাম দিয়ে শুনো, ধ্যান দিয়ে শুনো। কালনিমি কইছে যে ভক্ত খায় হনুমান। হনুমান গেছে দুঃখের জন্য, তার লক্ষ্য জীবন বড় সমস্যা, বাধা লাগে। আর কালনিমি জ্ঞান দেওয়া শুরু করছে, যদি গাও হয় তার পাপ মুক্ত মহাপূর্ণ পান হবে। গাও হওয়া লাগে, তা কতটি বুঝেছে। যেগুলা হনুমান বুঝেছে, হনুমান তো বুঝছে, ঠিক আছে, তাহলে পূর্ণ করো, যেটি কোনা যায় সেটি কোণের মধ্যে কামিয়াব হওয়ার মানে মোট কার্য সিদ্ধি হলে তোমার হনুমান গন্ধর্ব মতন পাহাড় থেকে বিশল্যাকরণ নিয়ে যাবে। তখন তো চিনো না, জানো না, তো প্রত্যেকে ইয়েতে যদি জ্ঞান পাওয়া যায়, তো সে ধ্যান দিয়ে শুনবে না। তো প্রত্যেকটা পুষ্করা পুষ্করতা মাঝি নাই, কালনিমিকে তো পুষ্করা লাগবে, হনুমানের রাস্তার মাঝি নাই। আর কালনিমি যেটা যেটা করছে সেটা শুনছে।
গাওটাও ধয়া বিশ্রাম করে বলছে, বিশ্রাম কর, ভক্ত করলে হবে না। মানে যতই দেরি করাবে হনুমানক দেরি করাবে, তারপরে বেলাটা উঠবে, কখন মারা যাবে, মরবে। গতিকে সূর্যের তাপ যদি লক্ষণের শরীরে লাগে, তার লক্ষণ মারা যাবে। এরা কাল নিমিত্ত আমার লেগছে, একটি বিশ্রাম করা লাগে, অতিথ্য গ্রহণ করা লাগে। কি ফল খাওয়া গেছে, এই হবে, যেতে যাবো সেটা বিজয় পাবো। গাও খাওয়া লাগবে, তোর পবিত্র হবে, যেটা করবে তোর সেটাই হবে, তোর পূর্ণ এর বুঝে দেবে। এরা যত কথা শুনবে, অত দেরি যেটা যেটা করতে সময় নষ্ট, তো সবগুলো সময় নষ্ট করছে। আর উষ্মিশীল লাগছে যে প্রভু তো তাড়াতাড়ি নিয়ে যাওয়া গেছে, ওর কথা না শুনে হয় না, জানেও না, সেই জন্য ওর কথা মতো অনেক সময় নষ্ট করছে। যাই ওর কাজটা যেন সিদ্ধ হয় হনুমানের। লাস্ট করে ইয়ে কর, আরাম কর, এখন গাও বুঝে আয়, এটা পূজা করা লাগবে, ওই পূজা করায় তার সমস্ত কাজ অসুবিধে হবে। এখন এই সমস্ত কাহানি শুনে তো আমরা গাও বিবার করো। যখন জগন নামছে তখন কুমিরে ধরি খাওয়ার জন্য আক্রমণ করছে। তারপরে যখন ওই কুমিরটা মারি হনুমান, তখন কুমিরটা বলে জমে কান নিমি নমায়, তোমার রাবণের না অনুসার, রাবণের না ভাই, এগুলো একে কুস্তি ইন্ডিয়া সীমা তো মারার জন্য এটা করা হয়েছে। আর এই দিদিটা যায় এসে তাকে ওই ধরি খান, তুই তো মারি ফেলা। তারপরে যখন কাল শুনেন ওটা বুঝেন, তারপরে কাল মিনিটে আসুন গাপা দিয়া ওই কারণ কাছে কাছে বছর গাপি আসলুন ভয় নাই, বাঁচিয়ে ছেড়ে নেই কিন্তু পড়ার কথা ঘুরিয়েছে। তখন ওর কথাগুলো খতরা শুরু হয়ে গেল। অন্যদিকে আমরা শুধু শতান কথা থতলামি শুরু হয়ে গেল। কাল নেমে কি করছে, কুমড়া পানি দিছে, কুমড়া পানি দিছে, পাটল লঙ্কা দেওয়া পড়ছে, লঙ্কা দেওয়া পড়ছে। এরা বললেন সেই জন্য এই জিত্তু কুমড়া, তোমার কি কর জিত্তু কুমড়া কর না, বই বাড়ি যেটা হয় বড় বড়, এত বড় বড়, হ্যাঁ মিষ্টি কুমড়াটা লাল যেটা হয় ভিতরে, মিষ্টি কুমড়া, মিষ্টি মিষ্টি যেটা করে মিষ্টি কুমড়া করে, মিষ্টি মতো চিনি, ওইটাই লাল যেটা আমার ওটাকে আমরা ঘিত কুমড়া করি, ঘিত কুমড়া, ঘিত কুমড়া। কুয়ারটা উপরে গাফার না ঘিয়ের মতো পিছলা না, হ্যাঁ কুমড়ার গাওটা সারটা পিছলে হয় না নয়, ওই জন্য ঘিউ পিছলা যেমন হয় ওরকম ঘিত কুমড়া, ঘি দিয়ে মানে ঘি দিয়ে মাছ করি দিচ্ছে, ওই জন্য ঘিত কুমড়া। আচ্ছা এই কাল নেমে হচ্ছে ঘিত কুমড়া। আচ্ছা তাহলে আমরা তেতার জগৎ এটা বুঝলাম যে অনেকনা ভগবান রামচন্দ্র রাজনীতি করছে আর রাবণ কূটনীতি করছে। কূটনীতি করে সীতার সঙ্গে নিয়ে গেছে, ভরকে মারিছে, রাম লক্ষ্মণ দূর নিয়ে গেছে, কিন্তু মারা গেছে না নাকি, মারিস মারা গেছে না। রাবণ এটা কত মৃগের রূপ ধরিয়াছে আর সীতা
সীতা এখন ধামাধামি লাফালাফি করছে, ওই স্বর্ণ হরিণ দেখিয়া, স্বর্ণ মৃগ দেখিয়া এই রামচন্দ্র বলছে সীতা ওই ইয়েটা আমার লাগে, হরিণটা আমার লাগে খুশি বা লক্ষণ পারে যে হরিণ ধরিয়া রাম গেছে, হরিণ ধরিয়া লক্ষণ শুয়ে গেছে, এগুলো কারণ জানে না। এটা কি কয় রাবণ কি রাজা না? রাজা কিসের রাজা? রাবণের বাপের নাম হচ্ছে বিশ্বসভা মুনি, বামনের বেটা। কারণ বিশ্বসভা মুনির বেটার নাম হচ্ছে রাবণ। আর উহার মার নাম হচ্ছে নিকষা। উহার মাটা আছে শূদ্রের বেটি। ব্রাহ্মণ আর শূদ্র মিলিত সন্তান হয়েছে রাবণ। আর যে লঙ্কাটা রাবণের রাজা হয়েছে, ওটা ভগবান নারায়ণের ওটা ধন ভান্ডার। আর ধন ভান্ডার পাহারা দিছে কুবের। ওই কুবেরও বামন গুলো ধন পাহারা দিছে আর অস্ত্র পাহারা দিছিল, জমিদারি কাজ করছে। তো এই রাবণ তো চলে গেছে, নারায়ণ তো চলে গেছে, সত্য যুগের কাহিনী। তারপরে আছে নরসিংহের পর যখন বিনাশ হয়, তারপরে আসে তোমার ত্রেতা যুগ। নিকষা এই বিশ্বসভা মুনির সাথে সবার জন্ম দিছে। আর ওই নারায়ণের ধন সকল কাড়ি দিছে। যখন কাড়ি দিছে পড়ার ধন, পড়ার জায়গা, পড়ার মাটি, জগতিক ভাগ চলবে না, কূটনীতি করবে। কি করবে? বুঝলেন নাই? কূটনীতি তো বলে মাটি খাতে না, মানুষের মাটি নিচে ও সদা কথা খবর নেবে না, আর নিচে খাওয়া লাগবে। সত্য কথা মাটি তো নারায়ণের, দেশ তো নারায়ণের। নারায়ণের ধন পাহারা দেয় কুবের, আর কুবের যে বামন। নারায়ণ তো নাই, ওর বংশের রাজা হয়েছে ইন্দ্র নাই। পরে নরসিংহ হয়েছে হিরণ্যকশিপুর বধ করিয়া। হিরণ্যকশিপুর প্রহ্লাদ ওর বাপ, ওটাও মারছে। তারপরে ত্রেতা শুরু হয়েছে। ইমরা যখন দেশ চলায় তখন এমন করে কূটনীতি করে গেছে, ওনার রাজনীতিরা জানে না, কিন্তু রাজা হিরণ্যকশিপুর রাজা, কিন্তু রাজনীতি করবে না জানে, কূটনীতি করে। রাবণ রাজা রাজনীতি করবে জানে, রাজসিংহাসন করছে, সোনার মুকুটও দিছে মাথা, কিন্তু রাজনীতি করি পায় না। কি করে? কূটনীতি। কূটনীতিটা হয়েছে বর্তমানের জন্য প্রযোজ্য হচ্ছে কূটনীতি। আর রাজনীতির জন্য হয়েছে ভূত, ভবিষ্যৎ আর বর্তমান। এই তিনটা নীতি নিয়ে কয় রাজনীতি। রাজার নীতি, সমস্ত বৃহৎ নীতি হচ্ছে রাজনীতি।
তো সত্য যুগটা ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু ক্ষত্রিয়, ব্রহ্মা ব্রাহ্মণ, মহেশ্বর হচ্ছে শূদ্র। ত্রেতা যুগ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র। ব্রাহ্মণের বেটা শুক্রের গর্ভ জন্ম নিতে রাবণ, তোমায় এসে রাজা, তোমায় যখন রাজনীতি করে তখন এই ফাতরামি শিখছে, চল চাপুরি। তো ভাই আমরা যদি লক্ষ্য করি দেখি, এই জন্য আমরা এই কূটনীতি করি পাবো না। আর হিসাব করে দেখো, সত্য যুগ একবার শূদ্র রাজা হয়েছে, অসুরের রাজা হয়েছে, মহেশ্বরের বংশাবলী রাজা হয়েছে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্পাশে অসুর বিনাশ করছে। তাই ক্ষত্রিয় মাতা গুলা যেগুলো দেবী কয় আজকাল, দেবী কালী দুর্গা খানা এগুলাই, সেই গীতিটা কিসের? ওই কইয়া গতর কাহানি লেখা, কইয়া গতের কাহানিটা তো দেখছেন, তোমরা জানে নাই, শুনছেন না? তাই দেখা এখন এই অসুরে একবার রাজা হয়েছে, তখন থাকিয়া ওরা কইছে আর রাজা হব না, কারণ তোমার বংশটা টোটাল বিনাশ হয়ে গেছে। তারপরে যখন না হয় তখন হচ্ছে এই ব্রাহ্মণ হিরণ্যকশিপু উভয় পরে ক্ষত্রিয়গুলো অত্যাচার করিয়া উভয় পরে রাজা হল। তো দেখেন এমন করে দিলে রাজা হয়েছে, এই হিরণ্যকশিপু রাজা হয়েছে, উহার বেটা প্রহ্লাদ রাজমুকুট তুলে দিয়ে পায় নাই, উহার বেটা রাজা হওয়ার পায় নাই। রাবণ রাজা হয়েছে, উহার বেটা ইন্দ্রজিৎ রাজা বানের পায় নাই। মানে ব্যাস মুনির বেটা ধৃতরাষ্ট্র, উহার বেটা দুর্যোধন রাজা বানের পায় নাই। ওই এক মিনিটে সমাপ্ত হয়েছে। কেন? যে কূটনীতি, কূটনীতির বিরাট হচ্ছে না। এই কূটনীতি এক মিনিট পর্যন্ত চলে, তারপরে চলে না। আর উহাতে শুরু, উহাতে বিনাশ। ভাই এই জন্য আমরা কূটনীতিটা জানি না, আমরা এই ভূখণ্ডের বাসী কূটনীতি জানি না। যেটা কই খোলাখুলি করি, যেটা হবে সেটা হবে বলে কম, যেটা না হবে কম, যেটা হবে না। তাই জন্য আমরা সিধা সাদা মানছি, আমরা রাজনীতিটা জানি, আমরা কূটনীতিটা জানি না। এই রাবণের বেটা 1 লক্ষ পুত্র, রাবণের 1.25 লক্ষ নাতি, কিন্তু তার তো রাজা হওয়ার পায় নাই। তাও রাজা 1 লক্ষ পুত্র, রাবণের 1.25 লক্ষ নাতি, তাও না বাঁচি রাবণের বংশ দিবার বাকি বিনাশ। সেহেতু এটা শাস্ত্র আমরা বর্ণনা করা, সেই জন্য আমরা পূর্বপুরুষের একটি ঐতিহ্য স্মরণ করি, জীবনযাপন করি। আমরা অতীত নজর করি, ভবিষ্যতের জন্য চিন্তা করি। আমরা যেটা কর্ম করি সেটা ভবিষ্যতে স্থাপন হয়, ভবিষ্যতে যেটা হবে ভবিষ্যতের জন্য হবে, আর ভূতের জন্য স্থাপিত হবে, নিদর্শন হবে। সেই জন্য আজ পর্যন্ত যতগুলা পৃথিবীর কীর্তি আছে
সবগুলা রাজার আছে, না বামনেরও নাই শূদ্রেরও নাই, নাই। গতিকে এরা বর্তমান পরিস্থিতির এরা নায়ক। তো ভাই, আমরা এই নায়কের কথা শুনিয়া আজকে সব হারাচ্ছি, ভাবে নাই। আচ্ছা, কায় কইছে কন্ত যে তোমার আমার মারব, তোমার রাজ্য পালি দেব, তোমার ইজ্জত লোক প্রকাশ করছে, তোমার মিথ্যা মিথ্যা কেস লাগিয়ে দেব, মহারাজ আমার সাথে সামিল হলে তোমার তোমার জ্ঞাতি গোষ্ঠীর ইজ্জত মারব। কোথায় নাকি যে তোমার মাটি বাড়ি সব তাড়ি নেবো, তোমার তাড়ি দেবো, কোথায় না? কিন্তু এখন হচ্ছে, তার করছে, কয় নাই কিন্তু করছে। আমার বুঝবে দেয় নাই, কেন করে বুঝবে? আমার বিকাশ করবে, আমার বিকাশ করবে, আমার বিকাশ এত বিকাশ করবে। বিকাশ করতে করতে আছে বিকাশিত বিকাশিত হচ্ছে আমরা এই ভূখণ্ডের মানুষ। সত্যটা আমার এত বিকাশ হচ্ছে, এখন কোনো টাকার বাকি নাই, ঘুম মাথা তুলে দিয়ে বেড়াই, যেন সাফা করি, প্রত্যেক দিন উপাস খাটে, আমার আসছে এখন দিনে। সত্যটা আমার এই বেটা সব পেটি সব গুলা প্রত্যেক দিন আমাবস্যা পূর্ণিমা হয়। কি বিষয় বলুন নাকি? সকালবেলায় যায় কাজ করবে, উপাস হওয়া যাবে না, সেহেতু উপাসের মাধ্যমে যখন একটা জল খায় ভোগ দিলে, তেমন করে আমার সবগুলা দাসত্ব করবে, যখন সময় জল খায় ভোগ দিলে। সত্য অমিতা সত্য অমিতা। তাহলে ভাই, আমার প্রত্যেক দিনে একদিন আমাবস্যা হয় আর একদিন পূর্ণিমা হয়। তার আমাবস্যা পালন করি, পূর্ণিমা পালন করি। আমাবস্যার দিন একটু কষ্ট বেশি হয়, পূর্ণিমা দিন কম হয়। আমাবস্যা অন্ধকার আর পূর্ণিমা দিনে দেখা যায়। আমাকে দেখি দেখি ঠগায় আর আমরা মতো ঠগায়। সত্য কবিতা যেদিন আমরা ঠকি, দেখে দেখে যেদিন ঠগায়, হ্যাঁ, সেদিন কি পূর্ণিমা দেখলাম তো ঠকলাম, ঠকবেন না। তুমি ভালো, আমার কথা শুনতে নিয়ে পাবো না। সত্য কবিতা ছড়ে থাকে, সরকারি নিয়ম দেখছে, ভগবানের বিচার করবে। তুমি ভালো কত ভালো ভাই, এটা কি? এটা পূর্ণিমা। দেখি দেখি ভাই, দেখি দেখি তুই খা। সত্য কবিতা। আর যেটা না বুঝে ওইটা আমাবস্যা বুঝেই না দিবে ঠকছে। সত্যমিতা দীর্ঘদিন থাকি যে তোমরা এই পরিবার লাগছেন, সাবার লাগছেন, এটা এত কামি হচ্ছে না যায়। হচ্ছে না এখন তো তার মানে আমার
আমাবাস্যা পূর্ণিমা কোনদিন আমার থেকে ছাড়বে না। পূর্ণিমা পূর্ণিমা তো ঠকাবে, আমাবাস্যা তো ঠকাবে। আর পূর্ণিমা দিন দেখি দেখি ঠকবো, আমাবাস্যা দিন না দেখিয়ে ঠকবো। আমাবাস্যা তুই চিন্তা করিস না, হচ্ছে তোর হচ্ছে, চিন্তা নেই, হাত কাটি দিন, গালা কাটি দিন, সত্যি বাড়ি বিদ্যা। আমার তো মনে না হবে এইবার কথা হচ্ছে, যখন এত ক্রিয়া আছে, এত ক্রিয়া করতে এবার হবে তো নাই না নাই দরখাস্তটাই নাই, অন্ধকার দেখা যায় নাই, সত্যটা কাগজ আমি উঠি না, পাইছে না নাই দাদা, পাচ্ছেন না? কাগজ আমরা পাওয়া গেছে না, আর একটা দরখাস্ত দেশ হচ্ছে না, নাই হচ্ছে কার হয় নাই কি ভিসা বলা বলে নাকি? ওইটা আমার বাচ্চা। একদিন তো অপেক্ষা করো, 15 দিন অপেক্ষা করো, তারপরে পূর্ণিমা হয়ে গেল, তো ভাই আমরা এই ভূখণ্ডের মানসি, আমার জীবন প্রত্যেক দিনে আমাবাস্যা হয় আর প্রত্যেক দিনে পূর্ণিমা হয়, এটা আমার জীবন। আর আমরা প্রত্যেক দিনে আমাবাস্যা পালন করি আর পূর্ণিমা পালন করি, অল্প জল ভোগ গিলিয়ে জীবন রক্ষা করি। আমার দুঃখ কাম বুঝে কাম শুনতে চায় না চায়, কাম শুনতে চায় আমার কথা, কাম আমার দুঃখ বুঝে। ভাই কি করিয়া এই আমাবস্যা গেল, কোনদিন পূর্ণিমা আসছে, তার অপেক্ষা করে থাকি, ওই পূর্ণিমা কি ঘটে? আমাবস্যা পূর্ণিমা দেখতে না দেখেন, কিন্তু ভাই আমরা আমাবস্যা পূর্ণিমা পালন করি, আর যখন আমাবস্যা শেষ হয়, যখন পূর্ণিমা শেষ হয়, তখন বিনাশ হয়, বিনাশ হয়, মরণ নাই, জানেন না জানেন? যখন আমার গত শেষ হয়ে যায়, যা আমাবাস্যা দেখে যায়, আমাবাস্যা তার শত শত বিনাশ হয়, যা পূর্ণিমা দেখে যায়, পূর্ণিমা ছাড়া শত শত বিনাশ হয়। সত্য কর্ম মিথ্যা কর্ম, সত্য কৌশল বা মিথ্যা কৌশল, মায়ের স্বর্ণ, এটা ভাই আমরা করি না, বাবা মাও করে। যার সামনে খাড়ায় আছেন, যার সামনে বসিয়ে আছেন, আমার করার কিছু নেই। সেজন্য আমার এই ভূখণ্ডের মানসি অলৌকিক শক্তিধারী, সেই জন্যে এই কূটনীতি আমার মাসি বুঝি না। ধর্মনীতির, ধর্মের স্থাপনায় কূটনীতির বিনাশ হয়, বুঝছেন? বিনাশ হয়।
সত্য যুগ মহেশ্বর বংশ আমার পূর্বপুরুষে বিনাশ করছে, করছে না নাই করে? পা ধরে মাছ আছে সৃষ্টি রক্ষার জন্য, আমার মা রক্ষা করছে, তার বংশ প্রতিজ্ঞা করছে আর কোনদিন এই কাজ করবে না। যাত্রা কইয়া গো, আর কোনদিন আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে না। তারপরে বামনের বংশ বাড়ি গেল, এবার শেষ কাঙ্গাল হয়ে গেল, মহা কাঙ্গাল হয়ে গেল, না খায় না খায় মরে। কারণ এটা কর্মহীন মানুষ। কর্মহীন মানুষ ভূকতে মরে। তারপরে রাজা মহারাজা ডিসিশন করে দিন, সরাকে নির্দেশ করে দিন যে যেটা ভোকাতুর বামন দেখতেন তার ভোজন করাবেন। মোট কথা নয়, কোথায় লেখা আছে? শাস্ত্র দেখা আছে, শাস্ত্র। ব্রাহ্মণ দেখলে তাকে খোয়াবেন, না হলে এমনি মরে যাবে ব্যাপারা। এই কাহানি দাপর যুগ, এই কাহানি দাপর যুগ সুদামার নাম মাইয়া। সুদামা কইছে যে স্বামী এ দরিদ্রতা সহ্য হয় না, হে স্বামী দরিদ্র সহ্য হয় না, কোলাতে ছাড়া মরে, না খায় না খায় মরে। আর মানসিক ভিক্ষা তো খুদি দেয়, খুদি। ওই জন্য আমার পূর্বপুরুষে খুদি খায় না। কাক দিছিল? ব্রাহ্মণ দিছে আর প্রকৃতি দিছে, পাখি পয়ালক দিছে আর ব্রাহ্মণ ভিক্ষা দিছে খুদি। সত্য না মিথ্যা? মোর কথা তো নয়, মুই কথা ভুল খবর শুনেন। এটা সুদামার মাইয়া এমন করে সুদামা বিরতি করছে যে তোমার বন্ধু, ছোটবেলার বন্ধু হয়েছে কৃষ্ণ, দ্বারকাপুরের রাজা, একবার কমসে কম আমার দুঃখের কথা কর। আমার এই দরিদ্রতা তাহলে দূর হয়। আর যেহেতু তোমার সকার হতে যাবার লাগছেন, সেহেতু এই সকার জন্য মই কিছু এই দেওয়া লাগবে না, বন্ধুত্বের ইয়েও আছে, খাতির আছে। তো সুদামার না কাপড় খান, বস্ত্র খান, ন্যাংটা হয়, ওই সুদামার মাইয়ার না কাপড় বস্ত্র ন্যাংটা হয়, সুদামাক দিছে। সেই মাইয়ার কাপড় নেংটি পিলিয়া কৃষ্ণের ওটে গেছে। নেংটি পিলিয়া সেই নেংটির মাথা খুদি বাঁধি দিছে। সত্যমিতা আচ্ছা, দুইও সকারে দেখা হয় বাল্যকালের সকা। এক হচ্ছে কৃষ্ণ ক্ষত্রিয়, আর হচ্ছে সুদামা ব্রাহ্মণ। মিথ্যা কথা? মানে কথা শাস্ত্র লেখা আছে। দুইজনের মিলন হল। দুইজনের মিলন হওয়ার পরে কৃষ্ণ কয়, কি কয়? কেন কৃষ্ণ প্রশ্ন তুলিল? তোমার ওর তিনটে জ্ঞান আছে, কি ভূত, ভবিষ্যৎ, বর্তমান। কি জানে মা?
ভাই ভুলে যাবেন না, ক্ষত্রিয় মানুষই ভূত কি হয়েছে জানে, ভবিষ্যৎ কি হবে জানে, আর বর্তমানে কি করা লাগে সেটাও জানে। সত্য যুগ কইছে, সত্য যুগের মেন পাওয়ার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বামন, বিষ্ণু ক্ষত্রিয়, মহেশ্বর শূদ্র। ত্রেতা যুগত কইছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র। দাপর যুগত কইছে শতগুণ রজগুণ তমগুণ, শতগুণ ব্রাহ্মণ, রজগুণ ক্ষত্রিয়, তমগুণ শূদ্র। এটা কলিযুগ, এটা কলিযুগ। কলিযুগতে তিনটে পাওয়ারে আছে, ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন। ভাই আমার তো তিনটা পাওয়ারে আছে, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন। ক্ষত্রিয়বাসী তিনটা পাওয়ারের শক্তিধারী। বলেন সেতু এই পাওয়ার, এই মেন আর মেশিনের জগৎ আমরা দুইটা বিশ্বযুদ্ধ জয় করা দুইটা বিশ্বযুদ্ধ জয় করিয়া সারা পৃথিবীর বিপদ থেকে রক্ষা করছি। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই ভারতবর্ষটা আমার পূর্বপুরুষ স্বাধীন করে দিতে আমরা জানি। তোমাকে কইছে তোমরা জানেন না? জানেন? কোন বই পুস্তকে পাইছেন না? জানেন? পান নাই? কান কইছে? কান কয় নাই। সকাল তো বাঙি ফাটার কথা কয়, আর বাঙি ফাটা লাগে নাকি? তোমরা এলে বাঙি ফাটাইছে, সাল ছড়ি গেছে, বাকলা উঠে গেছে। আরে ভাই বাঙি ফাটাটা লাগে, আপনার না ফাটে। বাঙি ফাটাইছি, ফাটা লাগে বাঙি। বাঙি কি হয়? আপনি ফাটে, তাহলে আপনি ফাটা ফাটা না। যুদ্ধটা ভাই আমরা জয় করছি এমন কথা নয়, প্রমাণ আছে। যুদ্ধ যে জয় করছি প্রমাণ আছে। তো ভাই এই মেন আর মেশিনের জগৎ, এই ইলেকট্রন, নিউটন, প্রোটনের জগৎ, মেন আর মেশিনের জগৎ, হওয়াই জাহাজ, কামান, বিমান, যতগুলা টেকনোলজি আছে সবগুলাকে পরাস্ত করছে, সবগুলাকে অকিছু করে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাওয়াই জাহাজ, শত্রুপক্ষের হাওয়াই জাহাজ যেটা টেক আপ হয়েছে, মানে যেটা আকাশে উঠছে, উমার নাম্বার পায় নাই, ইংরেজিকার ল্যান্ডিং। টেক আপ হলে ল্যান্ডিং হওয়ার পায় নাই। কেন? তার কি হয়েছে? ক্রাশ ল্যান্ডিং। ক্রাশ ল্যান্ডিং মানে ভাঙি করছে। যত শত্রুপক্ষের বিমান আসলো না, ইংল্যান্ডের ভাঙি ভাঙি করছে, ভাঙি ভাঙি করছে। বুঝছেন? তোপ করা থাকে শত্রুপক্ষের কামান, নিজে নিজে সেটা করে গেছে। আর বারুদ ঢুকি দিয়ে আগুনটাকে দেওয়া লাগে, টাইগার টিকা লাগে, টিপলে কামানের গোলা যেমন মাসি ববি করে ওর গোলা উল্টি করছে, উগুলি করছে, তবে যুদ্ধ করে পাবে। আর সংরক্ষিত খানা যেটা খাইছে তাদের ডিসেন্ট্রি হয়েছে, শেয়ার কামা হাসছে, হাগি হাগি মরছে, তখন যুদ্ধ দিতে পায়। দেখেন মই এগুলা শোনো, মই কিচ্ছাটা আমি কবার লাগছো না, মই কিচ্ছা কবার লাগছো না, কিচ্ছা কবার লাগছো না, সোজা। আচ্ছা এখন কথা হন,
সেই মানসি আমরা। সুদামা যখন কৃষ্ণের দর্শন হল, অতিথি আপ্যায়ন করেন। ভাই সত্য কোনা মিথ্যা কথা দিতে কথা করছে না করে কৃষ্ণ পাও ধয়া দিছে। উয়ার মাইয়া রুক্মিণী ভাতার মাইয়া মিলিয়া বন্ধু সেবা যত্ন করছে করে। ভাই আমার সভাগুলা যখন এই কাজ করবার যায়, ট্রেন সভা করবার যায়, আমার তাকে ভালো পায়। আরে কে টাকা ঢুকবেন না দে, সত্যটা মিথ্যা। সত্যটা মিথ্যা। যেটাতে ঢুকবেন না দে, ওই পাকে যাবো, ওই পাকে দিয়ে ওই পাকে যাবো, সত্য না মিথ্যা। কিন্তু কৃষ্ণ রাজা হয়েছে, সুদামা ভিখারি, উয়ার ওটা গেছে, ল্যাংটা গেছে নেংটি দিয়া। হ্যাঁ, তখন সুদামা খুশ করছে কৃষ্ণ যে সখা তোমরা যে দেখুন আসছে মোড়ে, আমার সখী কেমন আছে, আমার বন্ধুনি কেমন আছে, বন্ধু আর বন্ধুর মাইয়া বন্ধুনি, আমার বন্ধুনি কেমন আছে, ভালো 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 হবে। বলে সখা তোমরা যে আসলেন নিচে বন্ধুনি বন্ধুর জন্য কিছু দিছে, ভাই মোর জন্য কি আনছেন? সুদামা কয় কৃষ্ণ সখা মোর জন্য কি আনছেন, বন্ধুনি কি দিছে? তখন ডাইন হাতটা পুক্তি ধরছে, পুক্তি পুক্তির শিখের চালুর টোপলা কোনা আছে, তোমার বাড়ি বলছে মোর 500 ফুলে আছে নিচে, কৃষ্ণ দেখছেই কেন কথা বলছেন? সুদামা ভাবছে নিশ্চয় মোর চালের টোপলা কোনা দেখছে, কিছু আমার টোপলা আছে তো দেখছে, কেন করে ঢুকান? তখন হাত দিয়া টোপলা কোনা ধরছে দিয়া, না 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 বন্ধু এটা কিছু না কিছু না কিছু, কেন করে খুদি বাড়ি করি যায় না। কৃষ্ণ ছাড়ে না আর সুদামা দেখায় না। তখন কৃষ্ণ কইছে হে সখা, যখন দোনোজনা মিলিয়া খড়ি উঠির গেছি, খড়ি কুড়িবার গেছি জঙ্গল, তোর মাও তো চাল ভাজিয়া ঘুরঘুরে ভাজি দিচ্ছে, চালের ঘুরঘুরা ভাজি দিছে, কইছে কৃষ্ণর সাথে একের সাথে ভাগ করি তুমি মানে খান, মুখও দিবার গেছে, কিন্তু মুখ কিন্তু চালের ভাগ হয় দেখ নেই, ভাগটা ভুল করে ভাগটা দেখ নেই, তুই একলাই খাচ্ছিস। কৃষ্ণ কইছে যে বন্ধু সখা তুই মরে যে চালের ভুরভুরে তোর মা দিছে মুখ খোয়ার জন্য, তুই মুখ দেশ নাই, তুই নিজেই খাচ্ছিস। যখন মা পুষ করছে যে সুদামা তোর সখা কৃষ্ণ ভাগ দিচ্ছে চালু ঘুরাল, ওর মা বলছে মা মোর পেটেতে ভোগ মুখে না কুলায়, মুখে কুলায় নাই মা, মই কেন করে দেন, ওই জন্য মুখ দেখো তোরা যাই মূর্খ, এই দরিদ্র তুই চিনিস? আরে ভগবান এত বড় সুবিধা পাচ্ছিস তথাপি ভোজন করবেন না পারবে। এই সারা ব্রাহ্মণ জাতির কাল টু কাল দরিদ্রতায় যাবার লাগছে, তাই সেটা এত সুন্দর সুবিধা। আরে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান তোর বন্ধু, তোর সখা, তাকে তুই ঠকালু, তাকে তুই খইবার না বলু, দিলে না খাই না, এটা না কমরে। এই ব্রাহ্মণ জাতির দরিদ্রতার কোনোদিন বুঝবে না।
ভাই এই গোপন রহস্য কৃষ্ণ কেন করে জানে? কেন করে জানে? কেন করে জানে? ওর বন্দানি ওর মেন্টের মাথা ইয়ে বাঁধি দিছে, খুদি বাঁধি দিছে জবরদস্তি। কখন কাঁদিছে ওর মাও যে বেটা তুই এই আমার দরিদ্রতা কোটা দূর করি বলো, আরে তুই ভগবানের বন্ধু, ভগবান তো কত আদর করে, তোর বাল্যকালের বন্ধু, এই বাল্যকালের বন্ধু তুই যদি বিনতি করলু আরে আমার সেবা করলু তাই আমার দরিদ্র কোটা ঘুরতে গেল। আরে এম করে তোর মাও ডোডে ডোডে কাঁদিছে। এই কথা কৃষ্ণ তখন ওই সুদামা করছে, সখা তোর মাও যে মুখ ঘুরে ভাত দিয়ে খাওয়ার করছে খাইতে বেশি নেই, তুই একলাই খাচ্ছিস। এই মোর বন্ধা নিয়ে যে দিছে তো কিছু পাঠায় ওটা মুখ দেখেন না চাই। হ্যাঁ তখন এই কৃষ্ণ ঘুরে ঘুরে করছে, দড়াদড়ি করছে, নেন্টির মাথা পিস আলু বার করার জন্য। নেন্টি মাথা থাকে, নেন্টি থাকিয়া নেন্টি খুলে চাউল নিয়া দেখা তো খুদি ঢালিয়া নেন্টির মাথা থেকে ঢালিয়া এক খোলা মুকুট দিছে। ফের আরো এক খোলা নিবাদ হয়েছে হাতা খাবে, তখন রুক্মিণীর হাতটা ফেলে দিয়েছিল। বলছে প্রভু এই দরিদ্র কাঙ্গালের দরিদ্রতা আপনি খতপুরি গুলো কেড়ে রয়েছে, তাহলে সত্য না মিথ্যা? তাহলে চিন্তা করে যাবো কৃষ্ণ কি না জানে নাকি? কৃষ্ণ না জানে? জানে, রুক্মিণীও জানে, সমস্ত ক্ষত্রিয়বাসী জানে। কিন্তু কৃষ্ণ কি করছে? এর দরিদ্রতা নিবারণের জন্য ওর নেংটির থেকে খুদি কাড়ি নিছে, খুলি নিছে, নিজে খুলি নিয়ে হাত নিয়ে খাইছে, যার জন্য আজকে খাবার পায়। বুঝছেন না? বুঝেন? কথা না নিজের কথা বানমারি কমা নিছ নাকি? টিভি সিরিয়ালে তোরা দেখাইছে, দেখা যায় না? যায় আজকে আবার ভাল করবে সবার লাগছে, ভাল করিয়া রাজ্যটা কারি নেই, ভাল করবে আমার কি করবে? ভাল আসলে তোমার ভাল করবো, এই রাজ্যতে যে ভাল নয় আইসো আমার সাথে সামিল হয়ে যাও। সামিল হলো, রাজ্য ভাল নয়, ডিস্ট্রিক্ট বাড়িয়ে দিই, ডিস্ট্রিক্ট ভাল বিকাশ মানলো ডিস্ট্রিক্টটা ভাল নয়, তোমার সাব ডিভিশন করে দিই, সাব ডিভিশন করে দিই, সাব ডিভিশন নয় তোমার ব্লক করে দিই, ব্লক কত উন্নতি হয়েছে ভাই, বোঝেন না? একটা রাষ্ট্র সেটাকে স্টেট বানিয়ে দিল, স্টেটটা ডিস্ট্রিক্ট বানিয়ে দিল, ডিস্ট্রিক্টটা সাব ডিভিশন বানিয়ে দিল, সাব ডিভিশনটা ব্লক বানিয়ে দিল। উন্নতি হয়েছে না নাই ভাই? উন্নতি হয়েছে না নাই? এমন উন্নতি এলা বলছেন। আগত আইন দেওয়ার নাই তো, এলা মাইয়া সবার টুকনা টাপড়ি বাঁধিয়া বিদেশ যাও কাজ করে, এলা অন্য মাসি কিন্তু নাই সাইসে। এ ভাই তোমার কম তো কায় নাই দেখেন, যেগুলা 20-30 বছর আগের মানুষ, 40 বছর 50 বছর মানুষ আগে হাত তুলে দেখো তো, এই ধীরা বান্ধা মানুষগুলো দেখতেন নাই? দেখেন দল বান্ধি আছে আর জায়গা জায়গা দেখতেন নাই? দেখেন বললে আছে, বললে নাই, বললে এখন মাল্টি স্টোরি বিল্ডিং হয়েছে, উড়োজাহাজ হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, চাকরি হয়েছে, হায়ার এডুকেশন নিয়েছে, আর আমার এই ভূখণ্ডের মাঝে টপলা টপড়ি বাঁধিয়া লাঠি দিবার লাগছে আর বিদেশ গুলি পালন করছে।
সত্য না মিথ্যা? কইবেন না, এর কথা কইবেন না। আমরা তো ভাল করবেন আছি, তো ভাল করবেন আছি তোমার। কি কি খাবার দেয় রে ভাই? খাবার দিতে না দেয় তোমার? ভাই খাবার দিবেন না, তাই না? আরে খাবার কাক দেয়? খাবার কাক দেয়? কুকুরক দেয়। কাক দেয় খাবার? তো আমার কি কুকুর পাইছেন নাকি? হ্যাঁ, আমার কি পোষা কুকুর পাইছেন? চুপ থাকো, চুপ 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 চুপ। এই ডানটা আছে, জেলখানা আছে। সত্য না মিথ্যা? হ্যাক হ্যাক করবো না। ছোটবেলায় যখন ছোট আসুন, হ্যাঁ, মোর মা ওই সাগাই সদরের বাড়ি গিয়েছিল, তখন সতর নিয়ে গেছি। মার আসল ধরি ধরি বেড়াইছে। ভাই এটাও সবাই জানেন, বেটি কোনোদিন মার আসল ধরি বেড়াইবে না, কিন্তু বেটা বেড়াইবে। সত্য না মিথ্যা? হ্যাঁ, বেটা যদি হাতির পায়, মার আসল ছাড়ি দিবে না। সত্য কথা না নিজে কোনো কম তো এই রহস্য জানেন? এই রহস্য কারণ ক্ষত্রিয় মানুষের মাতৃর জন্য প্রতিজ্ঞাবদ্ধ, মাতৃ আর মাতৃভূমি। আমরা মাতৃভূমির থেকে জন্ম হয়েছে, আমার মা ধরতি আর বিষ্ণুর থেকে আমাদের জন্ম হয়েছে। এটা থেকে আমার সৃষ্টি, বুঝছেন? ওই জন্য আমরা আমার এই ছাওয়া ছোটবেলা থেকে যখন হাঁটতে পাবে, মায়ের আসল শাড়ি দিবে না। ভাই ময়ও মোর মা আসল শাড়ি দেন নাই। কে ভাই তোমরা মার আসল ধরে বেড়েছে নাই? মার আসল ধরছে না নাই? জানেন সত্য না মিথ্যা? মন করো না, তোমরা করছো তো বুঝে করছো। সত্য না মিথ্যা? সত্য তো। মাও সময় সময় যায়, আমাকে বাবা ও ঠাকুর গোসম 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 একটা ঠাকুরের ধাম ক্রস করিয়া মৌ নিয়ে যায় না। ঠাকুর ঠাকুর কোটে কোনা গোসম গোসম এক হাতে মায়ের আসন ধরছম, আর মানে হাত ভক্তি দেওয়া লাগে, মধু ভক্তি না দাও কোটে বা ঠাকুর ভক্তি না দান কোটে ঠাকুর কোনা ঘর ওটি বলে ঠাকুর ও যেটা কোন ভক্তি দিয়ে ভক্তি মতো ভক্তি না দাও তখন মাথাটা তোমরা খুব করছে না নাই করে দাদা। কোন মাও নাই করেন, করছেন না? এমন করিয়া এমনকার বড় হচ্ছে। তা বাল্যকাল, যখন বাল্যকাল আসলো, যখন জ্ঞান হচ্ছে, তখন মাতৃ রক্ষা করা আমার দায়িত্ব আসছে। তখন থেকে যখন হাতির পাশে, যখন পৃথিবীর হাঁটতার পাশে, যখন নিজে নিজে সুচিদার পাশে হাগিয়া মল ত্যাগ করে সুচিদার পাশে, তখন থেকে আমার দায়িত্ব আসছে রক্ষা। আমরা কারো অন্যায় করছি? আমরা কারো কথা শুনি নাই? আজকে আমার অবস্থা কি হয়েছে ভাই? তুই সিল্লি সিল্লি মরি যা, ভোগতে মরি যা, অসুখতে মরি যা। হতো না মিথ্যা? হসপিটালত যাব,
টাকা যদি না, ভাই আমি কি করবো, মুই কি করে, টাকা দে চিকিৎসা হবে, টাকা নেই ও মরি থাকবে, বুঝতো না বিচারে। কিন্তু আমার পূর্বপুরুষে বাঁচাইছে, এক পয়সা নেয় নাই, সত্য না মিথ্যা? আমার পূর্বপুরুষে বাঁচাইছে। এই যে মহেশ্বরের বেটা গণেশের যে গালা কাটি দিছে, আমার পূর্বপুরুষে বাঁচিয়ে দিছে। কয়টা কতুলে টাকা নিছিল, এরা খুঁজ করেন না। গণেশের গালা কাটা যে আরো অপারেশন করে ঝোলা দিছে, কত কোটি টাকা নিয়েছিল, কত ধন সম্পত্তি নিয়েছিল, নিয়েছিল কাম। আমার পূর্বপুরুষের বিদ্যা এলাম যদি কারণ সাপে ঠোকায়, এবং যদি মন্ত্র দিয়ে ঝাড়ি নামিয়ে দেয়, কারণ পয়সা নাই, পয়সা দিবে তো নিবে না, বর্তমানে জলও খাইবে না তোমার বাড়িতে, সত্য না মিথ্যা? সারাদিন সারা রাতি যদি চেতন থাকা না তাও থাকবে, তবে দেখুন পয়সা নিবে না, সত্য না মিথ্যা? আমরা তো চিকিৎসা করছি, এটা মেন আর মেশিনের যুগ, কিন্তু আমার কথা কারণ বুঝে, কারণ বুঝে না। সেতু ভাই আমরা অসহায় হচ্ছি, আমার কথা তাও বুঝে না। আমরা যদি ভোকত থাকি তাহলে নাটক করবেন নাকি, ধ্যান করবেন নাকি। আমার যদি বাড়ি ঘর নাই করে দিয়ে বাঁধছি, বাড়ি ঘর ছাড়িয়েছে, বাড়ি নেই ঘর নেই তো টাকাই ঘটে কোথা কবে দমন করবো আবর্জনা। এই ভারতবর্ষে যে কোনো জায়গা যাবেন, যে কোনো জায়গা যাবে, একটা বসিয়া একটু দিদি একদম করেন, বসিয়া একটু কাম ঘুমত বুঝেবি না, বুঝেবি না কাজ হয় এদের কেউ ঘর কাজ প্রমাণ না দেখালে নিন পারেন বাবু। প্রমাণপত্র যদি না থাকে কোনটা নিন পারেন পাবেন, পাবেন কোনটাই। সবাই সঙ্গী জানেন এইগুলা করতে আমাদের কি কি হয়েছে তোমরা বেশি জানেন, বেশি জানেন না জানেন? হ্যাঁ, নাম রাম, হ্যাঁ লেখিত হচ্ছে শ্যাম, মান নাম উমা, লেগে দিচ্ছে ঘুমা। ইচ্ছা কোন করছে না কি করছে? হ্যাঁ বল, ইচ্ছা করে করে না কি করে করে? তোমার জমির দাগ নাম্বার অন্য জন লেগে যায়, ইচ্ছা করে করে এগুলা করে, ইচ্ছা করিয়া করে না, ভুলতা হয়, ইচ্ছা করি করে না, ভুলতা হয়। কেন? তোমার আমাবাস্যা দেখতে পাবেন না, যখন পূর্ণিমা তখন আসবে, যখন দেখবে তখন ধরছে, তখন মন নাই, দেখতে পারো না, দেখ মন নাই, সত্যমিতা। তো ভাই এমন করি আমার জীবনের একমাত্র সম্পত্তি হয়েছে আমাবাস্যার পূর্ণিমা। আর আমাবাস্যা পূর্ণিমা শেষ হয় যেদিন আমাবাস্যা শেষ হবে, যেদিন পূর্ণিমা শেষ হবে, তখন চক্রভিউ শেষ হবে, যেদিন চক্রভিউ শেষ হবে সৃষ্টির বিনাশ হবে, সত্য না মিথ্যা? হ্যাঁ, এই দিন আর যদি রাতি না হয় তাহলে সৃষ্টির রহস্য শেষ হবে না, না হবে? আমাবাস্যার পূর্ণিমা যদি শেষ হয় তাহলে বিনাশ হবে না, না হবে? তো সেই জন্য এই আমাবাস্যা পূর্ণিমা পালতে থাকো, উপাস পালতে থাকো, উপাস পালতে থাকো,
তোমার অমাবস্যাও শেষ হবে না, পূর্ণিমাও শেষ হবে না। এমন করে 4 যুগ থাকিয়া আমার এই মানুষ আছে এই পর্যটকে দাঁড়াইছে। ভাই এখন এখন তোমরা বুঝছে না নাই বুঝছেন সো কাহানি এই মই কয়টা মিটিং করলু আরো করি মোর নিচে ভাষণ করে শুনিয়েছেন এখন তো হ্যাঁ, প্রত্যেকটা ভাষণ বারে বারে ছাড়ি দিবেন। মোর কথাগুলো না সারা দুনিয়ার মানুষ শুনবেন দেখছি। এখন এই ভাষা আমার ভারতীয় কভার দেখছেন তো, এগুলো অপশন আছে মোবাইল, তোমরা জানেন টিপলে ইংরেজি আসবে, হিন্দি আসবে, তামিল আসবে, যার সাথে ভাষা আসবে সত্যি আসবে। তা আমরা কি কভার রাখছি পুরো ট্রান্সলেশন করি শুনে। তো এটা সারা দুনিয়া শুনবেন দেখছি, নেটওয়ার্কের দুনিয়া। আজ না কালকে শুনবে, তোমরা হয়তো ভুলে দেবেন, দুনিয়া ভুলবে না। দুনিয়া ভুলবে না, দুনিয়ার তোমার নাক মুখ ভুলবে না, কারণ দুনিয়া তোমার টিকি আছে। দুনিয়া তোমার একটা টিকি আছে। সে তো ভাই তোমরা অধৈর্য হইবেন না। কি হবেন না? অধৈর্য। শোক পাইবেন, শোক ঘুরিয়ে আসবে তারা, শোক ঘুরি পাইবেন, শোক আসবে। কাম কোনদিন ভাবছে পৃথিবীর মাঝে কখনো ভাবছে হ্যাঁ যে মহাভারত যুদ্ধ সকালে অংশগ্রহণ করা লাগবে? ভাবছে কাম কোনদিন? ভাবে নাই। কাম কোনদিন ভাবছে যে আমার সবারে সাগর বাঁধা লাগবে? ভাবছে কোনদিন? কাম কোনদিন ভাবছে যে আমার সকালে যুদ্ধ করা লাগবে? এ ভাই, রামচন্দ্র অশ্বমের যজ্ঞ করছে, মহারাজ যুধিষ্ঠির অশ্বমের যজ্ঞ করছে, যজ্ঞ করছে। যজ্ঞ মানে দুষ্টের দমন আর সৃষ্টের পালন, সৃষ্টের রক্ষা করা আর দুষ্ট দমন করা, তাকে কয় যজ্ঞ। এটাও সন্ধিক্ষণ কাল, এটাও সন্ধিক্ষণ কাল। সন্ধিক্ষণ কাল এমন। এখন ভাববার লাগছেন গীতা কৃষ্ণ যেগুলার কথা বলছি, এখন এই পরিস্থিতি গীতার কথা আমার বিচার আলোচনা করো। দেখো গীতা কৃষ্ণ অর্জুন করছে, হে অর্জুন कर्मणि बधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मे फले प्रभु मस्ति संग कर्माणि। এটা দুইটা ফলের কথা। এর অর্থ হচ্ছে কর্মাণি বধিকারাস্তে মা ফলেষু, মানে কর্ম করলে ফল পাবো। তো কর্ম তো করা লাগবে, উপাস নেওয়া লাগবে, ভোজন করা লাগবে, মল ত্যাগ করা লাগবে। শুধু থাক, যত সুখ দেখা লাগবে তো সুখ টের পা লাগবে, তো ওইটা তো তোর ফল পাবো। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যটা পাইছে ওইটা তো তোর ফল আছে। কর্ম করবে না না, সুখ টেরবেন না, দেখবেন না, ওটা তো ফল পাবো। হাঁটি না পাইছ, বেরোন না পাইস, চোখ তেলতে লাগছিস না, খাবার লাগছিস, ভালো প্রমাণ আছে, হাগি লাগছিস, মুদিন লাগছিস, তুই ফেলেন না পাইস, তুই ফেলেন লাগছে, ও হাগি মধু করলে ওটা তো ফল আছে। যে কর্ম করবো ফল পাব।
কর্ম করলে ফল পাবো, কর্মের মাধ্যমে ফল হয়। আর যেমন কর্ম করবো তেমন ফল পাবো। তারপরে কর্ম যেমন যেমন করবো তেমন তেমন ফল, তেমন ফল পাবো। তা দুটো ফলের কথা বলছি, কর্মাণি বধিকার আসতে মা ফলেষু, ফল একটা, মা কর্ম ফলে পাবো, যেমন কর্ম করবো মাতৃ কর্মাণি এমনই ফল পাবো। আর একটা ফল, দুইটা ফলের কথা বলছে না হে ভাই, দুইটা ফল কি? একটা হচ্ছে পাপ, আরটা হচ্ছে পুণ্য। হে অর্জুন, যে কোনো কর্ম করবো তাতে দুইটা ফল প্রাপ্ত হবে তোর, সেটা কি? পাপ আর পুণ্য। আর পাপ আর পুণ্যের সাথে কি সম্পর্ক? হে অর্জুন, এই পাপের ফলে আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়, বুঝছেন? পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম হয়। সেহেতু অর্জুন, কুরু স্বধর্মে নিধানং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। সেই জন্য তুই ক্ষত্রিয় মানসি, তোর বাপের নাম জানিস না? জানো? যা তোর বাপ কুচ করতে যা। তোর বাপ কুচ করছে, বলছে তোর বাপ ইন্দ্র। বলে ইন্দ্র বলছে তো রাজার বেটা, রাজকর্ম কর, ভিক্ষা করবো। হে অর্জুন, তুই ভিক্ষা করছিস, হিজড়া হচ্ছে, হিজড়া মৃদঙ্গ বাজাচ্ছে না বিরাট রাজার বাড়ি উত্তরাখণ্ড, ইয়ে শিখেছে, নৃত্য কি শিখেছে। অর্জুন পুরুষত্ব থাকা সত্ত্বেও হিজড়া হয়েছে, কারণ পরিস্থিতি করছে তথাপি পার হয় নাই। ক্ষত্রিয় হওয়ার পরে মানুষের বাড়ি দাসের পরিচয় দিয়ে কাজ করে খাইছে। ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও উমায় ব্রাহ্মণের ভ্যান ভিক্ষা করে খাইছে। ভাই, এটা কথা মনে রাখবেন, মই কবার লিখছ, যার যে কুল জন্ম হবে বা ওই কুল ত্যাগ করে পাবে না। যার ব্রাহ্মণ কুলের জন্ম নেবে, তোমার বাল্যকাল যৌবনকাল ব্রাহ্মণ কুলেতে থাকা লাগবে। যা ক্ষত্রিয় কুলের জন্ম নেবে, তোমার ক্ষত্রিয় কুলতে থাকা লাগবে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল। শূদ্র কুলের জন্ম নেবে যায়, তোমার বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল শূদ্র কুলতে থাকা নেবে। তাহলে কুল কেন পরিবর্তন হয়? শূদ্র ক্ষত্রিয় কুলের জন্ম নেবার পাবে, ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের জন্ম নেবার পাবে, ব্রাহ্মণ শূদ্র কুলের জন্ম নেবার পাবে, অথবা কীটপতঙ্গ পশু পাখি কুলের জন্ম নেবার পাবে। কিসের জন্য? এই কর্মের ফল, এই পাপ আর পুণ্যের ফল। সেই জন্য বলছে গীতা, হে অর্জুন, কুরু স্বধর্মে নিধানং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। তুমি যে কুলটার জন্ম নিতেছ সর্বস্ব কুল, হে অর্জুন, বারে বারে এই কুলতে জন্ম নিতে সর্বস্ব, বাকি কুলগুলো ভয়াবহ কথা। কাগজে যা কাগজে কৃষ্ণ কইছে, আরো তোমার বউ কথা বিশ্বাস করেন না? না করেন? তা আরো ওই পাপ পুণ্যের চিন্তা করবেন। ওই যে স্বধর্মে নিধারণ শ্রেয়, সেই জন্য ব্রাহ্মণ যদি পরিবর্তন হওয়ার চায়, সর্বস্ব কুলতে যাওয়া চায়, তাহলে বাল্যকাল যৌবনকাল ইহর কর্ম করিব, ক্ষত্রিয় প্রবেশ করিব। যে ক্ষত্রিয় মানুষের কর্ম না করিয়া অন্য অন্য কর্ম, সেই পাপের ফলে পাপ হবে, সেই পাপের ফলে সেই জড়িত জন্ম হইবে। তখন তো আচ্ছা, হাত তোলো, তোমরা কায় কীট পতঙ্গ পশুগুলোর জন্ম নেবেন? হাত তোলো তো।
কি যেটাই ঘুমের পোকা হবে এবার মরিয়া। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণ গুলো কাজ জন্ম নেবেন, হাত তোলো তো। ব্রাহ্মণ গুলো, শূদ্র গুলো কাজ জন্ম নেবেন, হাত তোলো তো। ক্ষত্রিয় গুলো কাজ জন্ম না নিবেন, হাত তোলো। এই জন্য বড় ক্ষত্রিয় গুলো কাজ জন্ম না নিবেন, ক্ষত্রিয় গুলো কাজ জন্ম না নিবেন। এই যে কথা, তো সেই জন্য শাস্ত্র লেখা আছে, গন্ধর্ব কীট পতঙ্গ পশু পাখি সবাই, ব্রাহ্মণ শুদ্ধ সবাই ক্ষত্রিয়গুলো জন্ম নিয়ে চায়। কেন করি হয়? পঞ্চভূতে বিলীন হওয়া লাগে, পঞ্চভূতের দ্বারাও গঠন হওয়া লাগে, বুঝলেন? সেই জন্য ক্ষত্রিয় মানুষ নিজের কুল ত্যাগ করে না। ওই জন্য গীতা কৃষ্ণ কইছে স্বধর্মে নিধারণ শ্রেয়, ওইটাই শ্রেষ্ঠ কুল। ওটাই না যে ক্ষত্রিয়গুলো জন্ম নিচ্ছে ওইটাই শ্রেষ্ঠ কুল। আর পর ধর্ম ভয়াবহ, যদি এটা না করে তাহলে ওই কুলকে জন্ম হইবে। শাস্ত্রের কথা সত্য না মিথ্যা? শোনো, তোমার একটা মুদ্রা দেখান, হাতের মুদ্রা, হাত হস্ত মুদ্রা। ব্রাহ্মণের মুদ্রা একদম কেমন? এটা কি কয়? হাত পাতা। এটা কার মুদ্রা? ব্রাহ্মণের হাত এমন হবে, শূদ্রের হাত এমন হবে। কেমন হবে? শূদ্রের হাত কেমন হবে? মুটি হবে, মুটি। আর ক্ষত্রিয় হাত কেমন হবে? এমন হবে। সেই জন্যে বর্তমান এই পৃথিবীর শূদ্রের হাত মুটিত, ওই জন্য ফ্যাক্টরির মালিক কর্মব্যস্ত মানসি, কর্ম করি খায়, ওর বর্তমান জ্ঞান আছে। সেই জন্য উমার টেকনোলজি গুলো ভূত আর ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্য। আর ব্রাহ্মণের ভূতও নাই, ভবিষ্যতও নাই, কিছুই নাই, বলে আমার কিচ্ছুই নাই, আমার আগত নাই, পাহত নাই। এই হচ্ছে কথা। এই জন্য ক্ষত্রিয় মানুষের হাত এই মুদ্রা হওয়া লাগবে। এটা দান মুদ্রা। কি কয়? দান দেওয়া লাগবে, দান। দান মুদ্রা থাকে ক্ষত্রিয়। আচ্ছা, তাহলে আমরা কোন মুদ্রা জীবন যাপন করব? আমরা এই মুদ্রা জীবন যাপন করব, ঠিক আছে? হাত পাতল, এ যদি ক্ষত্রিয় মাসে হাত পাতে, ও লাঠি পাবে, মাথা ঘুরে দিবে, পেটন লাঠি দিবে, ওর ইজ্জত পাবে, বুঝছেন? হাত যদি পাবিস এইগুলো পাবো, গালি পাবো, লাঞ্ছনা পাবো, বঞ্চনা পাবো, বুঝছেন? রেডি করে যাবো, এলে পাবো। আর যদি মুটি পাকার চাস, মুটি যদি পাকার চাস, তাহলে পা ধরা নেই। কি করে রাখবে? তুই যদি মনে করিস মুটি ধম, মুটি এমন করি, এটা তো পারমিশন নাই, করবো না।
এমন যদি ঘুরবার চাস তাহলে পা ধরা লাগবে, পাবো কি ধরা লাগবে, পা ধরা লাগবে, পাও। এমন করে যদি বাসিস চাস তখন কি ধরা লাগবে, পাও। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তোমরা যদি মনে করেন মুইও করে ধরি খাই, কি ধরা লাগবে তোমার, পাও। ইধার কা মাল উধার করো, যে মকুখানে জ্ঞান দাও, মুইও একটা ফ্যাক্টরি মালিক হন, নয় বড় এমন এমন হোক। এমন করলে কি ধরা লাগবে, টেকনোলজি ধরি পাবেন, হ্যাঁ পাও ধরা লাগবে তোমার। সত্যটা মিথ্যা কর, কি মুদ্রাগুলো জানলেন তো? আর যদি তোমরা এই হাতটা, আমার হাতে আদর আছে না, ভিখারি হচ্ছে না, এই হাতটা এমন করে পার্টি করা নাকি, এই পিটিকা নব্বই দুটো না ওঠে, নগুলো ভেড়া হয় না হয়, হ্যাঁ এটা হচ্ছে মুদ্রা, দান মুদ্রা কয়, এটা দান মুদ্রা। এটাই তোমার ধর্ম, এটাই আমার ভূখণ্ডের মানুষের ধর্ম। পালন করবে না করবে? তো মনে রাখবেন, এটা হচ্ছে গণতন্ত্র নীতি। গণতন্ত্র, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। ভোট দিলে সিট পাওয়া যায়, সিট দিলে সিট পাইলে পাওয়ার পাওয়া। রাজার শাসন চলে গেছিল, তারপরে গণতন্ত্র আসে। আমরা তো রাজতন্ত্রের মানুষ, গণতন্ত্র তো বুঝি না। তো গণতন্ত্র শিখতে শিখতে এই যে শিক্ষার না, হয় না নয়, আরো শিক্ষার। এরা আমরা শিখছি নাকি গণতন্ত্র? শিখি নাই। এরা তুই কি বুঝিস, তুই রাজনীতির কি বুঝিস? আর ভাই আমরা তো রাজনীতি করা মানছি, আমরা কি রাজনীতি কি বুঝবো? রাজনীতি করা মানছি, চুপ। তুই রাজনীতির কি কিছু বুঝিস? চুপ। আমরা বলে রাজনীতির কিছু বুঝি না। আরে মূর্খ, আমরা রাজনীতিতে জন্ম হচ্ছি, রাজনীতি আমার বাইপাস নেশার। রে মূর্খ, আমরা কূটনীতি বুঝি না। তুই কূটনীতির কি বুঝবো? তুই কূটনীতির কি বুঝিস? হ্যাঁ, এটাই সোজা কথা, বুঝছেন? কিন্তু আমার কি কয়, হ্যাঁ তুই রাজনীতির কি বুঝিস? আমরা বলে রাজনীতি কিছু বুঝি না। ভাই আমরা যদি রাজনীতি না বুঝলাম হয়, তো তোর অবস্থা কি হলে? সত্য না মিথ্যা? আমরা যদি রাজনীতি না বুঝলাম হয়, তোর অবস্থা কি হয়ে যায়? সত্য না মিথ্যা? আমরা রাজনীতি না বুঝি ভাই, আমরা কূটনীতি না বুঝি। তো ভাই আমরা কূটনীতি করে পাবো না। জান যায় পর বচন না যায়। সত্য না মিথ্যা? আমরা কূটনীতি করি পাবো না। এই কূটনীতি না করার জন্য মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ বাহাদুর ভারত সম্রাটের প্রস্তাব ছিল। ভারত সম্রাট মানে চাইছে এই কূটনীতি স্থাপক মহারাজা ভারত সম্রাট হয় না, বলে এই স্বাধীন ভারতটা এই কূটনীতি করিয়া ভারত সম্রাট হবার না দিন, না হয় স্বাধীন, আমরা দেশটা স্বাধীন করে দিলাম, এই স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে দিল। ভাই এই হিন্দুস্তান আর পাকিস্তান হয়েছে, কোন নেতা পুষ্করণ তো কোন নেতা আন্দোলন করছে? মুসলমান গুলো করছে নাকি ইনকলাব জিন্দাবাদ, हमको পাকিস্তান চাইয়ে, পাকিস্তান করছে নাকি? যেটা হিন্দু কয়
हिंदू को नाकि हमको हिंदुस्तान चाहिए कुछ ब्रिटिश हट जाओ हमको हिंदुस्तान चाहिए, ब्रिटिश चला जाओ हमको पाकिस्तान चाहिए। आंदोलन করছে তো এমন আন্দোলন করছে হিন্দুস্তান পাকিস্তান কখন আসেন যখন এলিজাবেথ ঘোষণা করে দিলে ভারতবর্ষ স্বাধীনের অর্ডার দিয়ে দিল ওই আটলান্টিক সড়ক মতে চাটা সড়ক মতে এই তখন হিন্দুস্তান আছে পাকিস্তান আছে মহারাজার কথাটা ভুলে গেল। হিন্দুস্তান হল পাকিস্তান হল করোড়ো মানুষ নির্ঘাত মারা গেল, নির্মম ভাবে হত্যা হল, বিনাশ হয়ে গেল, কত বাপ বোনের ইজ্জত গেল, কত মানুষ নিঃশেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আমরা যে স্বাধীন করে দিয়েছিলাম, আমরা যে যুদ্ধ করে কান নিয়ে গেছে একবারিয়া কয়টা মেশন মারছি, কয়টা মেশন শেষ করছি আমরা দুশ্মনের শত্রু, দুশ্মনের জন। ভাই এই হচ্ছে আসল কাহানি। আমার মহারাজ আমার ভারতীয় বানাইছে নাই বানায়, ভারতবর্ষ সব সামিল হয়েছে। আমরা কি সব আমরা কি সব বুদ্ধি হারাই ফেলাচ্ছি নাকি? না ভাই, আমরা কোনো বুদ্ধি হারাই নাই, আমরা কোনো ইতিহাস ভুলি নাই, সবগুলো জানি। আমরা যুদ্ধ ভুলি নাই, যুদ্ধ জানি, আর আমার অস্ত্র জানি, আমার অস্ত্র কি কাজ করে। কিন্তু ভাই আমরা যে প্রয়োগ করবো কার বিরুদ্ধে করবো, এটা তো আমারে মানসিক, আমারে দেশ, কার বিরুদ্ধে করবো? এটা কার নীতি? রাজার নীতি, রাজার নীতি। রাজা সবাই সমাজ সুখী দেখে, তো সেই ভূখণ্ডের মানসি আমরা, সেহেতু আমরা কূটনীতি বুঝি না। তো ভাই এটা গণতন্ত্র নীতি, গণতন্ত্র হাতের ভিতরে নবুল আছে, এই নবুলটার ভিতরে পাওয়ার আছে। তো তোমরা যাকে তোমরা সিদ্ধান্ত করবেন তাই পাওয়ার আছে, বুঝলেন? তাই পাওয়ার দেশে তো যাকে ভোট দিয়ে জিতাবেন তাই পাওয়ার দেশে। সেহেতু এটা গণতন্ত্রের নীতি। এই যে আজকে ঘোষণা হয়েছে না, ভোট ঘোষণা হয়েছে না, হ্যাঁ বুঝে না? নাই আর ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে না, আজ থেকে কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। এখন এগুলা এমপি এমএলএ মিনিস্টার কোনো ভ্যালু নাই, কি নাই? প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, এই ক্যাবিনেট মিনিস্টার, এমপি, আজকে বিশ্বাস এখন কার হাতে পাওয়ার আছে? ইলেকশন কমিশনার, আজকালকার কনস্টিটিউশন, সংবিধান, যার ভোটটা পরিচালনা করে যতদিন পর্যন্ত ভোট চলবে উয়ারে হাতে পাওয়ার আছে। ভালো বলছেন? আমি কিচ্ছু বলি পাবি না। এখন সরকার এসে ধরনের লক্ষণ কি? সত্য না মিথ্যা? মানে কাম চলা সরকার, কথা। যেমন 5 বছর ধরবে, আরো কাম শাসনত আসবে, আরো কাম শপথ দেবে, আরো কাম হবে। তো যাকে সিলেকশন করে বোঝাবেন তাই সরকার আসবে। এটা সত্য না মিথ্যা? তো ভাই এটা করবে গেলে একতার দরকার। কিছু দরকার? একতা। একতাতে পসিবিলিটি আছে।
তা এই এটা হুল কচু, একটা টুল কচু, এমন করে বেড়া লাগে একটা না, এবার যদি এদন হয় পুকটি যদি না গেলে কি হবে, কিন্তু যখন যখন বেদরা বেদরি হবেন তো ভাই মোর মাইয়া মোসা মোর পাতে ভোর গাড়ি তোর সামনে গেলে তোর কথা, তোর কথা কেন শোনে সমস্ত সিস্টেম ফেল অনান্য কথা। আরে মোর মাটি মোর ঘাটি মোর মাইয়া মোসা তোর তুমি শিখা দিত নাকি মোর কথা বলবো, ঠিক আছে ভাই, তোর মাইয়া তোর বেটি তোর ঘাটি, কথা না হোক শাসনটা তো তোর মাইয়ের সবাব নাই, আছে নাকি তো সবাব? সবার কাছে আইন নাকি দেওয়া আছে না? তো সেই জন্য নিয়মটা গণতন্ত্র শাসন ব্যবস্থাপনা, রাজার শাসন নাই, এলাকি একতার শাসন, গণতন্ত্রের শাসন। বলেন যার হাতত ভোট দিয়া পাওয়ার পাইবে তাই দেশ চলাইবে। এরা তো বুঝছেন, আমরা তো বুঝি না। মই পার্লামেন্টের রাজ্যসভার সদস্য, এই ইমারটা পাওয়ারটা গেছি। ইমা যদি বছরে যদি প্রত্যেক বছর সরকার হয়, ঘটনা প্রত্যেক বছরের সরকার ভাঙে, রাজ্যসভার সদস্যের পদ যাবে, ওটা স্থায়ী পদ, বুঝছেন? কিন্তু এমপি গুলো বদলে যাবে। আজকে 1 বছর শাসন থাকবে, 6 মাস ভাঙছিল না, 6 মাস সরকার ভাঙছিল না, শেষ পুরো চলে যাবে। ফের আরো ভোটার জিতিয়েছে, এখন এনার সরকারটা শেষ, এখন আর কাম নাই, এখন আর এগুলা কয়া কাম হবে, হ্যাঁ করি পাবে না, কোর্ট অফ কন্ট্রাক্ট লাগিয়েছে, বুঝছেন নাই? বুঝেন তো এই যে কাহানি তো সবাই জানে না, সেহেতু আমরা এলা গান করা ছাড়া কিছু করি পাবো? হ্যাঁ, আমার এখন গান গান গাওয়া লাগে, কি গান? এই বাজার করে গান কমা, গান শুনে ভালো। এই কোটে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এমনি গাও। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আমরা শুনছেন না? ফান বসাইছে ফান্দির ভাইয়া, পুটি মাছও দিয়া, পুটি মাছের লোভে বগা পরে উড়াও দিয়া। ফান্দে পড়িয়া বগা কান্দে, ফান্দতে পড়িয়া রে বগা পরে হায় রে হায়, আহারে দারুণ বিধি সাথী ছাড়িয়া যায়। উড়িয়া যায় রে চকোয়া পাখি, কথা কয় ছাড়ে, তোমার বগা বন্দী হয়েছে ধল্লা নদীর পারে। এই কথা শুনিয়া বগি 2 পাংখা মেলিল, ধল্লা নদীর পারত যায়া দরস নদী। বগা দেখিয়া বগি কান্দে, বগি দেখিয়া বগা কান্দে। আমার নিয়ে গেলাম, বুঝে না? আহারে কুকুরের সুতা হলু লোহার গুন্ডা, কুকুরা মানে কুকুরে জানেন তো, এই কতগুলা মুগা মুগা আছে না, মুগা সুতা কুকুরে, কুকুরের সুতা লোহার গুন্ডার মতো শক্ত হচ্ছে যে যত টানে অত গালা তুমি ধরে। তেমন আমার অবস্থা হয়েছে, খান্দে বড়িয়া বগা কান্দে, হ্যাঁ বগা দেখিয়া বগি কান্দে রে, বগি দেখিয়া বগা কান্দে। বুঝলেন?
সেতু ভাই, আমরা বগাও নমাই, বগিও নমাই, আমরা মানব সভ্যতার শ্রেষ্ঠ মানুষ। তো আমরা এখানে কান্দব, আমরা কেন কান্দব? আমার ভুল ভবিষ্যৎ জ্ঞান আছে। তো ভাই, সেই জ্যোতি হলো, এটা একটা দর্শন জ্যোতি, এটা দর্শন দর্শন জ্যোতি দেখতে লাগছে না। আর এটা একটা জ্ঞান জ্যোতি, জ্ঞান চিন্তা কর, খুব সমাধান পাবে। ঠিক আছে? মুদ্রা কয়টা মুদ্রা? কোন হাতের মুদ্রা? 3টা মুদ্রা। এই মুদ্রা কি? এটা মুদ্রা কিসের? হ্যাঁ, এটা কি করে? ইন্ডাস্ট্রিয়াল বানায়, হাতুড়ে টাতুড়ে মানে হঠাকাটি দাঁড়াতে। কার এটা মুদ্রা? শূদ্রের মুদ্রা এটা। আর এই মুদ্রাটা কার? ক্ষত্রিয়ের। কেন এই মুদ্রা? কারণ ক্ষত্রিয় ভূখণ্ডের মালিক। এই জন্য গীতা করছে, বুঝেছে। দুর্যোধন করছে বিন্দিগাড়ারও মাটি না দেন, কৃষ্ণ করছে দুর্যোধন ঠিক আছে, যুদ্ধ না করলে তুই মাটি না দেবো, তো বিন্দিগাড়া মাটি না দেবো, তোর অস্ত্র নিয়ে কুরুক্ষেত্র হাজির হস। পঞ্চ পাণ্ডবের গাল ওই বিন্দিগাড়ার মাটি কোনো যুদ্ধ করে নিবে। তো মহাভারতের যুদ্ধটা বিন্দির মাতার জমির জন্য হয়েছিল, বুঝছেন? হ্যাঁ, তেলা চিন্তা করি দেখো ভাই, আমরা কিছুই হারাই নাই, কিছুই হারাই নাই, খালি আমার মতি ভ্রষ্ট হয়েছে। একতার প্রয়োজন। আরো সলসাত্রী ফাঁসিবেন? হ্যাঁ, সলসাত্রী মাছের টাসুর ভুসুর কথা হয়তো ফাঁসিবেন? ঠিক আছে, ধন্যবাদ। সেতু নিজে নিজে সিদ্ধান্ত করিয়া কর্ম করব। মোর যেখানে বুঝার মই সেখানে বুঝার না। আর কথা হল, মোর কথা তোমরা নিশ্চয় বুঝছেন, কিন্তু হ্যাঁ, এটা কর পাব, এটা কর পাব যে তোমরা সব ঘুরি যাবে। সময় আর অপেক্ষা থাকবে, সময় ঘুড়ি না দিলে নেওয়া নেই, কান ঘুড়ি দিবে না। কি করে লাগবে? ঘুড়ি নেওয়া লাগবে, বুঝছেন? ঘুড়ি নেবার পাবো না, পাবো পাবো না, পাবো। ঠিক আছে, ধন্যবাদ। সবাই খান।